এক গ্রামে থাকতো এক গরিব যুবক। তার নাম ছিল অর্জুন। তার বাবা মা অনেক আগেই মারা গেছিল। জঙ্গল থেকে কাঠ কেটে এনে সে হাটে বাজারে বিক্রি করত। তার আয় খুবই কম, তবুও প্রতিদিন সকালে নদীতে স্নান করে একটি ছোট্ট শিবলিঙ্গে সে জল ঢালতো আর বলতো, হে মহাদেব, আমি ধন চাই না, শুধু এমন শক্তি দাও যাতে অন্যের উপকার করতে পারি। গ্রামের অনেকে তাকে নিয়ে ঠাট্টা করত। তারা বলতো, শিবের নাম জপ করে কি কখনো কারোর পেট ভরেছে? অর্জুন শুধু মুচকি হেসে বলতো, যিনি পৃথিবী চালান তিনি চাইলে আমার পথও খুলে দেবেন। একদিন সন্ধ্যায় পাহাড়ে কাঠ কাটতে গিয়ে সে দেখতে পেল এক বৃদ্ধ সাধু ঠান্ডায় কাঁপছেন। নিজের একটিমাত্র কম্বল তিনি সেই সাধুকে দিয়ে দিলেন। রাতে নিজে প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে বাড়ি ফিরল। এর পরদিন সকাল থেকে আর সেই সাধুর কোনো খোঁজ পাওয়া গেল না। কয়েকদিন পর গ্রামে এলো এক ধনী ব্যবসায়ী। সে ঘোষণা করলো যে আমার হারিয়ে যাওয়া সোনার বাক্স যে খুঁজে দেবে তাকে 100 স্বর্ণমুদ্রা আমি পুরস্কার দেব। অনেকেই খুঁজতে বেরোলো। অর্জুনও কাঠ কাটতে গিয়ে পাহাড়ে গুহার কাছে একটি ভারী বাক্স পেল আর খুলে দেখলো তাতে রয়েছে ভর্তি সোনা। এক মুহূর্তের জন্য তার মনে লোভ জাগলো যে এগুলো যদি আমার হতো তাহলে আর জীবনে কোনো কষ্টই করতে হতো না। কিন্তু পরক্ষণেই সে চোখ বন্ধ করে মহাদেবকে ডাকলো। সে মহাদেবকে বলল, হে ঠাকুর, আমাকে পথ দেখাও, আমাকে লোভের হাত থেকে উদ্ধার করো। সে তখন সেই বাক্সটি ব্যবসায়ীর হাতে ফিরিয়ে দিল। ব্যবসায়ী অবাক হয়ে বললেন, তুমি চাইলে সব নিয়ে কিন্তু পালাতে পারতে। অর্জুন উত্তর দিল, যা আমার নয় তা নিয়ে কোনো দিন সুখী হওয়া যায় না। ব্যবসায়ী পুরস্কার দিতে চাইলে অর্জুন মাত্র কয়েকটি মুদ্রা নিল, বাকিটা গ্রামের গরিবদের জন্য রেখে দিল। গ্রামের মানুষ এবার প্রথমবারের মতো তাকে সম্মান করতে শুরু করলো। কিন্তু প্রকৃত পরীক্ষা তখনও বাকি ছিল। শ্রাবণ মাসের শেষ সোমবার, গভীর রাত। হঠাৎ পাহাড়ে প্রচণ্ড ঝড় শুরু হলো। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাতের শব্দে পুরো গ্রাম কেঁপে উঠছে। অর্জুন শুনতে পেল দূরের পাহাড়ি পথ থেকে কেউ যেন সাহায্য চাইছে, কিন্তু সবাই সেই ভয়ে দরজাও বন্ধ করে দিল। কিন্তু বাইরে কেউ বেরোতে চাইছে না। অর্জুন হাতে একটি মশাল নিয়ে বেরিয়ে পড়ল। অনেক দূরে গিয়ে সে দেখল এক বৃদ্ধ পথিক খাদে পড়ে গেছেন। অর্জুন নিজে প্রাণের ঝুঁকি নিয়ে তাকে টেনে তুলল। বৃদ্ধ বললেন, বাবা, তুমি জানো না আমি কে? অর্জুন হেসে বলল, আপনি একজন অসহায় মানুষ, আমার কাছে এতটুকুই যথেষ্ট। ঠিক সেই মুহূর্তে চারদিক এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। ঝড় থেমে গেল। আকাশে পূর্ণিমার চাঁদ তখনই দেখা দিল। বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার মাথার জটা খুলে গেল। মাথায় জ্বলজ্বল করছে অর্ধচন্দ্র, গলায় বাসুকি নাগ, হাতে ত্রিশূল। জটার মধ্য থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে। সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং শম্ভু মহাদেব। অর্জুন বিস্ময়ে মাটিতে লুটিয়ে পড়ল। মহাদেব বললেন, অর্জুন, বহুদিন ধরে আমি তোমাকে পরীক্ষা করছিলাম, কখনো সাধু রূপে, কখনো ব্যবসায়ী রূপে, আবার কখনো এই বৃদ্ধ রূপে। তুমি দান করেছো কোনো প্রতিদানের আশায় নয়। তুমি সততা বেছে নিয়েছো লোভের পরিবর্তে। তুমি নিজের প্রাণের কথা না ভেবে অন্যকে বাঁচিয়েছো। এই 3টি গুণই প্রকৃত ভক্তের পরিচয়। অর্জুন কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি কিছুই চাই না, শুধু আপনার চরণে একটু ভক্তি চাই। মহাদেব মৃদু হেসে বললেন, যে কিছুই চায় না সে প্রকৃত আশীর্বাদ থেকে কোনো দিন বঞ্চিত হয় না। তিনি নিজের ত্রিশূল মাটিতে স্পর্শ করলেন। মুহূর্তের মধ্যে শুকিয়ে যাওয়া ঝর্ণায় আবার জল চলে এলো। অনাবাদি জমি সবুজ শস্য হয়ে উঠল। গ্রামের অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠতে লাগলো। দীর্ঘদিনের খরার অবসান হয়ে গেল। মহাদেব বললেন, আজ থেকে এই গ্রাম আমার আশীর্বাদে সমৃদ্ধ থাকবে। কিন্তু মনে রেখো, যেদিন মানুষের মন আবার অহংকারে ভরে উঠবে সেদিন এই আশীর্বাদ ক্রমশ সরে যেতে থাকবে। এই বলে তিনি ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেলেন। পরদিন সকালে গ্রামের সবাই সেই অলৌকিক পরিবর্তন দেখে খুবই অবাক। অর্জুন কাউকে বলেনি সে মহাদেবকে দেখেছে। সে আগের মতোই প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালত।
একদিন গ্রামের এক ছোট্ট ছেলে তাকে জিজ্ঞেস করলো, দাদা, তুমি কি সত্যি কোনোদিন শিব ঠাকুরকে দেখেছো? অর্জুন হেসে উত্তর দিল, যখন তুমি নিঃস্বার্থভাবে কারো উপকার করবে, সত্য কথা বলবে আর মন থেকে ভগবানকে ডাকবে, তখন বুঝবে মহাদেবকে চোখে দেখার প্রয়োজন হয় না। তিনি তখন তোমার হৃদয়ের মধ্যেই বাস করেন। সেই থেকেই গ্রামের মানুষ বিশ্বাস করত যে মহাদেব অলৌকিক শক্তি দেখিয়ে নয়, মানুষের চরিত্রের মধ্যে তিনি নিজেই তার উপস্থিতি প্রকাশ করেন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কী শিক্ষা পাই এবার আমি তোমাদের বলি। এই গল্প থেকে আমরা সবাই এটাই শিক্ষা পাই যে এখনকার দিনে মানুষের মনে কিন্তু প্রচুর অহংকার। সে টাকা হোক, রূপের হোক, বা পড়াশুনোর হোক, বা ডিগ্রির হোক, একটা সামান্য সার্টিফিকেটের হোক, সেই অহংকার কিন্তু আমাদের ত্যাগ করে মহাদেবের পথে বা যে যে ঠাকুর মানে সেই পথে আমাদের চলতে হবে। যতদিন না আমরা কোনো ঠাকুরের পথে চলছি বা ঠাকুরের শ্রীচরণে নিজের জীবনকে বা ঠাকুরের দেখানো রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করছি, ততদিন কিন্তু আমাদের নিজেদেরও মন শুদ্ধি হবে না। তার সাথে সাথে কিন্তু আমাদের নিজেদেরও কিন্তু চরিত্রের কোনো উন্নতি হবে না। দেখো, আজকালকার দিনে অনেকেই আছে যারা ঠাকুর মানে না। আজকালকার দিনে আবার অনেকে আছে যারা ঠাকুর নিয়ে চললে মানুষ তাদের পাগল বলে বা সাইকো বলে, অনেক কিছু বলে থাকে, অনেক কিছু নাম দিয়ে থাকে। কিন্তু আমি একটাই কথা বলবো, কারোর কথায় কান না দিয়ে যেন তারা নিজেদের মতো চলতে থাকে, ঠাকুরের দেখানো পথে চলতে থাকে। কারণ একটাই তো জীবন, আর সেই জীবনে ঠাকুরের কাজ করতেই হবে, ঠাকুরের দেখানো রাস্তায় চলতেই হবে। অনেকে আছে ঠাকুরের যে বিভিন্ন বাণী আছে, সে শিব ঠাকুর হোক, কৃষ্ণ ঠাকুর হোক, বা গীতা হোক, বা বেদ হোক, সেই বাণীগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখতে হবে। এক একটা বাণী নিজের জীবনে অ্যাপ্লাই করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, অনেক বেশি ধৈর্য লাগে। তার সাথে সাথে সেই বাণীগুলো যখনই সেই মানুষটা জীবনে অ্যাপ্লাই করতে চাইবে, তখন কিন্তু খুব সহজে সে অ্যাপ্লাই করতে পারবে না। এটা আমি অনেককে দেখেছি, আমার নিজের জীবনেও আমি কিছু অ্যাপ্লাই করে দেখেছি যে হ্যাঁ, অনেক সময় লাগে, অনেক চেষ্টা লাগে। আর তার সাথে সাথে সব কিছু অ্যাপ্লাই করার পূর্বে যেই ঠাকুরকে তোমরা ভালোবাসো, সেই ঠাকুরের বা যে গুরুর দীক্ষিত, তার নাম মন্ত্র, তার বীজ মন্ত্র নিজের মনের মধ্যে কিন্তু সারাদিন চালিয়ে যেতে হয়, মনে মনে চালিয়ে যেতে হয়। অনেকে আছে যে আমরা দেখি যে রাস্তায় যেতে যেতে কৃষ্ণ নাম বা যে মালা জপ করে, সেই মালাটা তারা জপ করছে। আমি একটাই কথা বলবো যে লোকের সামনে মালাটা জপ করা উচিত না। অবশ্যই এটা আমার পার্সোনাল মতামত, কারণ অনেকে আছে এখনকার দিনে ঠাট্টা ওড়ায়, ব্যঙ্গ করে। ঠাকুর ভক্তি হচ্ছে নিজের জীবনের পার্সোনাল জিনিস। নিজের মতো ঠাকুর ভক্তি রাখো, নিজের মতো ঠাকুরের রাস্তায় চলো। সবার জন্যই এটা আমি বলছি, নিজের মতো ঠাকুরের রাস্তায় চলো, নিজের মতো ঠাকুরের ভক্তি রাখো, ঠাকুরকে নিজের মতো স্মরণ করো, ঠাকুরকে ভালোবাসো। দেখবে ঠাকুর তোমায় সব কিছুতে, জীবনের সব কিছুতে ঠাকুর তোমায়, আমাদের সবাইকে সাহায্য করবে। কখন কিভাবে যে সাহায্য করবে তা আইডিয়ার বাইরে। আমি আমার জীবনেরই কিছু জিনিস তোমাদের শেয়ার করি আজকে। আমার কাছে এরকম প্রত্যেক মাসে মানে এরকম সিচুয়েশান আসে যে খুবই সামান্য টাকা মাইনের একটা চাকরি করি, যে চাকরিতে খুবই মাইনে কম, কিন্তু একটা সময় গিয়ে সেই টাকাটা খরচ হয়ে যায়, হাতে পয়সা নেই, কিভাবে চলবো কোনো কিছু জানা নেই। কিন্তু হঠাৎই দেখা যায় এক দুদিনের মধ্যে ঠাকুর এমন জোগাড় করিয়ে দেয় বা এমনভাবে রাস্তা দেখিয়ে দেয় যেখানে মানে ভাবলেও গায়ে কাঁটা দিয়ে উঠবে, যে যেই টাকাটা তখন আসার কথা নয় বা যেই টাকাটা সেই মুহূর্তে পাওয়ার কথা নয়, সেই টাকাটা কিন্তু তখন চলে আসে। মানে একটা কথা আছে না যে রাখে হরি মারেকে, ব্যাপারটা ঠিক এই রকম। ঠাকুরের পথে নিজেকে নিয়ে চললে, জীবন উৎসর্গ তো অনেক দূরের কথা, ঠাকুরের পথে নিজেকে নিয়ে চললে কিন্তু মানে জীবনের সব বিপদ আপদ, সব দুঃখ কষ্ট থেকে উদ্ধার পাওয়া যায়। হ্যাঁ, আমি বলছি না যে আমি অনেক বড়লোক হয়ে যাব বা বড়লোক হতে চাই বা অনেক অনেক ব্যাংক ব্যালেন্স চাই, কোটি কোটি টাকা চাই, সেটা নয়। কিন্তু জীবনে যে টাকাটাই সব এরকম নয়। অনেক কিছু, অনেককে দেখেছি যে অনেক হাই পোস্টে চাকরি করে, অনেক ভালো টাকা ইনকাম, কিন্তু
নয় লোনের দায়ে সব টাকা চলে যাচ্ছে, নয় ছেলেমেয়েরা উল্টোপাল্টা নেশা ভান করে তার রিহ্যাবে সব টাকা চলে যাচ্ছে। এরকম প্রচুর জিনিস জীবনে দেখে এসেছি, এখন হচ্ছে। আবার যাদের দেখছি মাসে মাত্র 8-10 হাজার টাকা কি 12-15 হাজার টাকা মাইনে, তারা জীবনে কত সুখে শান্তিতে রয়েছে, সেভিংসও করছে, ঠাকুরের নাম নিয়েও চলছে, আবার জীবনে অনেক উন্নতির পথেও রয়েছে। তাই একটাই কথা বলবো যে জীবনে যদি উন্নতির পথে বা ঠাকুরের পথে থাকতে চাও, অবশ্যই ঠাকুরের নামটা স্মরণ করো, যে ঠাকুরকেই তুমি মানো না কেন। আর হ্যাঁ, প্রত্যেক দিন সকালে ভোরবেলা উঠে কিন্তু আমাদের সবার মেডিটেশনটা করা উচিত। মেডিটেশন হচ্ছে এমন জিনিস যে আমাদের সারা দিনটাকে আমাদের মজবুত করে। ওই চেয়ারের 4টে পায়ার মতো মেডিটেশন, ঠাকুরের নাম, ঠাকুরের বাণীপাঠ, ঠাকুরের মন্ত্র শোনা, এটা হচ্ছে 4টে স্তম্ভ। এই 4টে স্তম্ভ যদি আমরা জীবনে ঠিকঠাক রেখে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে ঠাকুরের কাজ বা ঠাকুরের সব কিছু করা সার্থক হবে। হ্যাঁ, সারাদিন করতে বলছি না, একটু সময় নিয়ে ঠাকুরের জন্য সময় বার করাই যায়। অনেক সাধু সন্তরা, আমি কালকেই প্রেমানন্দ মহারাজজির একটা কথা শুনেছিলাম, কাল না পরশু, যে মানুষ সারাদিনে ঠাকুরের জন্য 10-15 মিনিট নাম করতে পারে না শান্ত হয়ে বসে, তার কিন্তু কোনো দিন ঠাকুর লাভ হয় না, আর কিন্তু সে ঠাকুরের দয়া পাওয়া থেকে বঞ্চিত থাকে। তাই আমাদের সবার উচিত ঠাকুরের নাম, ঠাকুরের বীজমন্ত্র বা যে গুরুর দীক্ষিত তার বীজমন্ত্র, সেগুলো যেন তারা সারাদিন পাঠ করে, একটু সময় বের করে হলেও মনে মনে যেন পাঠ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই, অনেকটা কথা বলে ফেললাম। আশা করি আজকের গল্পটা তোমাদের ভালো লেগেছে, আর গল্পটা থেকে কিছুটা হলেও তোমরা শিখতে পেরেছো। অবশ্যই এই ধরনের ঠাকুর রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর সবার সাথে শেয়ার করো। দেখা হচ্ছে ঠাকুরেরই আরেকটি অন্য গল্পের ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।